হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। দেখো, আজকে তোমাদের আমি সজনে ফুলের চচ্চড়ি করে দেখাবো। এই সজনে ফুল পক্সের অ্যান্টিসেপটিক, খুব শরীরের পক্ষে ভালো। তাই আমি সজনে ফুলের চচ্চড়ি করে দেখাবো। তার জন্য সজনে ফুলগুলো বেছে রেখেছি। এখানে আলু বেগুন কেটে রেখেছি, আর আমি একটু বড়ি নিয়েছি, আর অল্প পোস্ত অল্প পোস্ত আমি বেটে রেখেছি। এই আমার লাগবে। আমি কড়াতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম। আঁচ কিন্তু আমার কমানো আছে। আর সজনে ফুলগুলো আমি বেছে জলে ভিজিয়ে রেখেছি। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেল। এবার আমি আলু বেগুন, রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল আমার লাগে না। আলু বেগুন আমি ভেজে নিচ্ছি। আমি একটু মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি, খুব ভালো লাগে এর মধ্যে দিলে। দেখো, আমি হালকা নুন হলুদ দিয়ে সবজিগুলো আগে ভেজে নেব। দেখো, নুন হলুদ দিয়ে আমি এটা এমন ভেজে নিলাম যে বেশিক্ষণ আর সময় লাগবে না। আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি এই সজনে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি আলু বেগুন ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটা হতে হতে দেখো, আমি এখানে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে, এটা বেশি খুব ঝাল ঝাল হয় না, ভালো লাগবে না বেশি ঝাল, তাই আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দেখো, আমি গ্যাসটা কিন্তু আমার হাই নেই, মিডিয়ামে আছে। আমি মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি। জল লাগলে একদম অল্প পরিমাণে দেবো, জল এতে বেশি লাগে না। সজনে ফুলটা কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে এটার গুণ নষ্ট হয়ে যাবে। তাই এরপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটা যেটাতে ছিল সেই বাটিটার মধ্যে আমি গুলিয়ে জল দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু জল একদমই অল্প দিয়েছি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচ আমার কমানোই আছে। আমি অল্প একটু, এটা কিন্তু ঝোলও হবে না, আবার একদম খটখটে শুকনোও হবে না, একটু গা মাখা থাকবে। তাই আমি একদম অল্প একটু জল দিলাম। দেখো, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি মিষ্টি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। দেখো, আমি একদম অল্প মিষ্টি দিলাম। এটা কিন্তু বেশি মিষ্টি মিষ্টিও ভালো লাগবে না, হালকা একটু মিষ্টি দিলাম যে পাঞ্চা ভাবটা কাটানোর জন্য। এবার শুকিয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে 5-7 মিনিট পর আমি নামিয়ে নেব। দেখো, আমার কমপ্লিট সজনে ফুলের পোস্ত দিয়ে চচ্চড়ি।